ভিডিও রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। আজকে হলো আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন এক ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসটা অ্যাকচুয়ালি শুধু যারা পেইড ব্যাচে আছে তাদের জন্য না, বাংলাদেশের সবার জন্যই প্রয়োজন। তো এখানে আমি কি দেখাবো, আগামী এক বছর আপনার কিভাবে পড়া উচিত, আপনি যে চান্স মিস করলেন ফার্স্ট টাইমে, অ্যাকচুয়ালি ভুলগুলো কি ছিল, এগুলো কিভাবে শুধরাবেন, কোন বই পড়া উচিত, কতক্ষণ পড়া উচিত, কিভাবে নোট করা উচিত, মানে আগামী 10 মাসের একটা বেসিক গাইডলাইন দেবো, একদম সহজ ব্যাপার। ওকে, সো আগে আমাদের স্লাইডগুলো দেখে নেন যে স্লাইডে কি কি আছে, তাহলে বাকি জিনিসগুলো আপনি একা একাই টের পাবেন বলে আশা করতেছি। ফার্স্ট অফ অল আমরা একটা প্রোমো স্লাইড দিয়ে রাখছি। আফটার দ্যাট আপনারা যে পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, ক্লাস কিভাবে হবে, মুখস্থ আইটেম কেমনে পড়বো, পরীক্ষা কিভাবে হবে, ক্লাস কখন হবে, এই সকল ব্যাপারগুলো আমরা একটু ডিসক্লোজ করব। তারপর দেখেন আপনারা যেই গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন, একটু ব্লাড দেখা যাইতেছে, ওয়েট আমি একটু ফোকাস করে দিই তাহলে, হ্যাঁ ফাইন, যাই হোক। তো আপনারা যেই গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন বুঝছেন, দেখেন ওই গ্রুপগুলো আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি। ভাই কোন গ্রুপ কি কাজে লাগবে, সেকেন্ড টাইমার, ওয়ান ব্যাচ, নোটিশ ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, উই লার্ন পিডিএফ, উই লার্ন অ্যাডমিশন কেয়ার, মানে এগুলো কোন গ্রুপে কি আছে, দেন গ্রুপের মধ্যে সাব গ্রুপ, এইগুলো আবার কি, অনেক কথাবার্তা আসতেছে না। সো কি এগুলো আমি তো আসলে বুঝতেছি না। সো এইগুলো বুঝাই দেওয়ার জন্য সেমিনারটা, বুঝছেন। সো আমরা নেক্সট একটু আগে পুরোটা দেখাই। তারপর তো আপনারা যেই আমাদের মানে কি বলবো, আমরা যেই প্রমোশনটা করছিলাম যে আগামী এই সেই হ্যান ত্যান এত বছর, মানে এক বছর ধরে পড়ানো হবে, এর মধ্যে আর কোনো পে করতে হবে না, আর্কাইভ ব্যাচ, তো আমরা যা যা বলছিলাম ওইগুলো আপনি আমাদের ব্যাচের সাথে মিল পাচ্ছেন কিনা, এখানেও আমরা এটা মিল করে দেবো, ঠিক আছে। ওকে, তো নেক্সটে আসেন, নোট কিভাবে করতে হবে আমি বলবো নি, সমস্যা নেই। তারপর আমরা ক্লাস রুটিনটা দেখাবো যে আমরা কিভাবে আগাবো, আমরা আপনাকে কিভাবে পড়াবো। এটা আমরা ফার্স্ট অফ অল এটা আপনাদের বুঝাই দিব, ক্লাস রুটিন কি। তারপর নেক্সটের দিকে যদি চলে আসেন, এখানে মুখস্থ রুটিনটা কি জিনিস, আর মুখস্থ রুটিন আপনি কিভাবে পড়বেন, ভাই আমি তো বইগুলো কিনে নেই, বইয়ের পিডিএফ কোথায় পাবো, এরকম যত কথাবার্তা আছে সবগুলো আমরা এখানে ডিসক্লোজ করার চেষ্টা করবো। ওকে, সো একটু টাইম লাগতেছে আসতে। সো এভাবে আমরা ধীরে ধীরে ফুল সেমিনারটা অগ্রসর করব। এরপর যে আপনার যে মিস্টেকগুলো করছেন ফার্স্ট টাইমে, কোন মিস্টেকগুলোর জন্য চান্স হয়নি, এটা আপনি আমার সাথে একদম ম্যাচ করে নিতে পারবেন, সেই কথাগুলো বলবো। ওকে, তারপর বুক লিস্ট, ভাইয়া কোন বইগুলো অ্যাকচুয়ালি কিনবো, বাংলাদেশের সেরা বই কোনগুলো। আসলে আমার সাথে কোনো বইয়ের মালিকের সেরকম কোনো সম্পর্ক নাই, তো আপনার কাছে যেই বই আছে ওই বই ভালো। তারপর আমি এখানে কিছু রেকমেন্ডেশন দিব। আর আমাদের পেইড ব্যাচে যেহেতু জয়েন আছেন, আপনার আপাতত কোনো বই কেনার দরকার নাই, বইয়ের পিডিএফ আপনি মোটামুটি সব এখানেই পেয়ে যাবেন, আর এক্সট্রা করে যা লেকচার শিট প্রয়োজন সেগুলোও পেয়ে যাবেন, শর্টকাট কথা। তারপরেও যারা চাইছে ভাইয়া একটু বলেন না কোন বইগুলো ভালো, তাদের জন্য আমরা লাস্টে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এই তো আমাদের টোটাল ফ্যাক্টর, এভাবে আমরা টোটাল সেমিনারটা অ্যাকচুয়ালি শেষ করার চেষ্টা করব। চলেন সামনের দিকে তাহলে আগানো যাক। ফার্স্ট অফ অল ওরিয়েন্টেশন ক্লাস অ্যাকচুয়ালি কি হয়, আপনাকে এই ব্যাচে অ্যাড করে নেওয়া হয়েছে এরকম বলে যে ডিসকাউন্টে আপনি 2990 টাকায় ভর্তি হয়েছেন। আগামী এক বছর যতগুলো ভার্সিটি আছে যা আছে সব আমরা 100% কমপ্লিট করব, এর মধ্যে কোনো কিছু পে করতে হবে না। নতুন যত ব্যাচ আসবে ওইগুলো ম্যাটেরিয়ালের অ্যাক্সেস আপনি আপনার ব্যাচে পেয়ে যাবেন, তাই তো। সো আগামী এক বছর বা 10 মাস আপনাকে আমরা কিভাবে পড়াবো, আপনার কিভাবে পড়া উচিত, ওটা আমরা এখানে ডিসক্লোজ করবো। সেই জন্য ওরিয়েন্টেশনটা আজকে কোনো এক্সট্রা ক্লাস, বাংলা ক্লাস বা ইংলিশ ক্লাস এগুলো কিচ্ছু হবে না। আমি মনে করি যে পড়াশোনা শুরুর আগে কিভাবে পড়তে হবে এটা জানা বেশি জরুরি, এবং এই যে প্ল্যানটা এটা আমার গত 5 বছর এক্সপিরিয়েন্স থেকে বানানো। ওকে, সো আপনার প্ল্যান ভুল হতে পারে, ঠিকও হইতে পারে, বাট আমার প্ল্যানটা প্রি ম্যাচিউর প্ল্যান। গতবার মানে এই ব্যাচে আমাদের 700+ স্টুডেন্ট চান্স পাইছে। আপনি জানেন যে আমরা মুখে যেটা বলি বাস্তবে সেটা প্রমাণ দিই, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। জাস্ট কয়েকদিনের মধ্যে সবগুলো সিরিয়াল করে গ্রুপে পোস্ট করে দিব, সবার নাম সহ মেরিট সহ, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো সাকসেস এত দ্রুত আসে না, কি জন্য আসে, এই যে একটা প্রপার প্ল্যানিং এর জন্য আসে। ওকে, তো ফার্স্ট টাইম আপনার চান্স মিস যাওয়ার কারণ কি, আমি যদি 1 নম্বর কথাই বলি যে আপনার প্রপার প্ল্যানিং ছিল না। ওকে, এখানে অনেকে এক্সকিউজ দেয়, আমি জানি এখানে কেউ সেই এক্সকিউজটা দিবে না যে ভাইয়া দেখেন পাবলিক ইউনিভার্সিটিতে চবিতেই ধরেন সিট আছে হলো 4000, তো 4000 যদি সিট থাকে, এখানে পরীক্ষা দিছে সাপোজ ধরেন যে 100K, ঠিক আছে, মানে প্রায় 1 লাখ পরীক্ষা দিছে। সো তাহলে আমি চান্স কিভাবে পাবো, সো কোশ্চেন আমার এখানে না। তো তুমি যদি আমাকে এই কোশ্চেন করো, আমি তাহলে বলবো যে ঢাবিতে যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এই ভর্তি পরীক্ষায় 90% কেন ফেল করে, 10% কেন পাস করে, ব্যাপারটা তো এরকম। তুমি যদি ভ্যাকান্সি নিয়ে আমাকে কোশ্চেন তোলো, তাহলে তুমি আমাকে বলো যে ভাইয়া আমি আসলে দেখেন ঢাবিতে 100-এর মধ্যে 90 মার্ক পাইছি, কিন্তু ভ্যাকান্সি যেহেতু কম সেই জন্য আমি ঢাবিতে চান্স পাইনি, আমি মেনে নিব। তো ফেল কেন করছো তুমি, বা তুমি পাশে কেন করতে পারো না, এটা আমাকে একটু বুঝাও, 90% কেন ফেল করছে।
তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমাদের এক্সকিউজ, আমরা এক্সকিউজ দিতেছি যে সিট কম জন্য চান্স পাইনি, বাট বাস্তবতা হইলো 90% পাসই করতে পারেনি। যদি হতো 100% পাস করছে, সবাই 100-এর মধ্যে 90 পাইছে, এখন সিট যেহেতু কম এই জন্য তোমার চান্স হলো না, তাহলে তোমার লাক মেনে নিতাম। বাট এখানে তুমি তো এই এক্সকিউজ আমাকে দিতে পারো না। সো এই এক্সকিউজ দেওয়া থেকে বিরত থাকো, যেহেতু সেকেন্ড টাইম শুরু করছো, ধরে নাও যে তোমার প্রিপারেশন যদি পারফেক্ট হয় তুমি চান্স পাবা। ওকে, সো তোমরা ফার্স্ট টাইমে যে ভুলটা করছিলাম, ভাই আমি ফার্স্ট টাইমার, আমি কোনো একটা অ্যাডস দেখছি, দেখে কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছে, এটাও সমস্যা না, সব প্ল্যাটফর্মে ভালো। বাট ভর্তি হওয়ার পর আমি 15-20 দিন পড়ছি, পড়ার পর না তারপর আর ফ্লোটা ধরে রাখতে পারি নাই, ডিপ্রেশনে পড়ে গেছিলাম, জানতাম না যে ভার্সিটি প্যাটার্ন আছে। আমি প্রথমবার সবগুলো একত্রে খাওয়ার চেষ্টা করছিলাম, মোটা ওই আমি 3 মাসে সব শেষ করে দেবো, আমি বিদ্যাসাগর, এমন একটা অবস্থা আমার জন্য হয়ে গেছিল। আমি কোনো রুটিন ফলো করে নাই, এই ভাইয়ের ফ্রি ক্লাস, ওইটা ফ্রি ক্লাস, হ্যান ত্যান করতে করতে নিজে বাসায় টাইম দিতে পারি নাই। সো এইভাবে তোমার ফার্স্ট টাইমের চান্সটা মিস গেছে। আই থিঙ্ক তুমি আমার সাথে কিছুটা অ্যাগ্রি করতে পারবা। সো এই জন্য আমরা কি করব, তুমি যেহেতু আমাদের প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়েছ, আমরা যা বলবো, প্রথমেই বলতেছি একদম ভিডিওতে 1 বছর আগে, যে আমরা যা বলবো তুমি সবগুলো পড়ো। এই পড়ার পর যদি এখান থেকে কমন না আসে, যদি চান্স না হয়, তখন তুমি পুরা দোষ, এই যে ভিডিওটা রেকর্ড থাকতেছে, আমাদের দিয়ে দিতে পারবা যে ভাইয়া দেখেন আমি পড়ছি, আপনার মতোই কমনও আসেনি, চান্সও পাইনি, তাহলে সব দোষ আমার। ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা যতটুকু পড়াবো এটা তুমি আগে 100% কাভার করবা। এটা কাভার করার পর তুমি এক্সট্রা কি পড়বা এটা তোমার ইচ্ছা ভাই, আর এটা আমার কোনো মাথা ব্যথা নাই। বাট ফার্স্টে যেটা আমরা পড়বো এটা তোমার পড়তেই হবে, এটার কোনো মাফ নাই। মানে আগে ভাত খাইতে হবে, তারপর বিরিয়ানি। ওকে, সো তাহলে কিভাবে আমরা পড়াবো দেখো, ক্লাস কিভাবে হবে, তোমরা গুগল মিট এখন যেভাবে জয়েন করছো ঠিক একইভাবে ক্লাস হবে। লিঙ্ক দিয়ে দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করবা, ঠাস করে জয়েন করবা। ভাই ভিডিও রেকর্ড থাকবে, এটা জীবনে আমাকে কখনো জিজ্ঞাসা করতে হবে না। এখন যেটা হচ্ছে এটা রেকর্ড থাকতেছে, তার মানে কি যতগুলো হবে, যা হবে সব রেকর্ড থাকবে। ভাই কতদিন রেকর্ড থাকবে? তুমি যতদিন বাঁচবা ততদিন রেকর্ড থাকবে, তোমার গ্রুপে এটা সারা জীবনের জন্য থেকেই যাবে। এই জন্য টেলিগ্রামটা করা, যাতে করে কোনো কিছু ডিলেট না হয়ে যায়। সাপোজ ধরো ফেসবুকে হইলে তোমার ফেসবুকে কোনো কারণে ডিজেবল হয়ে গেল, পরে গ্রুপটা পাবা না, তো কি হবে? বাট টেলিগ্রাম কিন্তু কখনো ডিজেবল হয় না, তোমার নাম্বার দিয়ে খোলা, এটা কেউ হ্যাকও করতে পারতেছে না। হ্যাক করলেও তোমার নাম্বারতে তুমি আবার রিকভার করে নিতে পারতেছো। সো এই জন্য ব্যাপারটা টেলিগ্রামে করা। আসো ভাইয়া মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন, রুটিনে যাই তুমি বুঝতে পারবে। ভাই পরীক্ষা কিভাবে হবে, আমি একটু রুটিন এক্সপ্লেনেশনে যাই, তখন তুমি একা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। ভাই ক্লাস কখন হবে, গুড কোশ্চেন। ক্লাস কখন হবে একটু পর বলি, তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, একটু পর। আপাতত তোমাদের মনের কোশ্চেনগুলো আর কি উঠাই নিলাম, চলো নেক্সটে যাই। ওটা সলভ করার আগে এই 5টা গ্রুপ সম্পর্কিত তোমার বিস্তারিত জ্ঞান ধারণা লাভ করতে হবে, তারপর বাকি সবকিছু, যে কোনটা কি গ্রুপ। দেখো এটা কিন্তু আমি একবার বলতেছি, এটা তুমি পারলে তোমার খাতায় নোট করে রাখো, এখন থেকে তুমি খাতা ওপেন করতে পারো, লিখে নিতে পারো যে এটা তোমার ওরিয়েন্টেশন ক্লাস। এই জিনিসগুলো নোট করে রাখো, পরে খুব কাজে লাগবে, বুঝছো? দেখো তোমার এখানে তুমি 5টা গ্রুপে অ্যাড আছো, 5টা না থাকলে 3টাতে শিওর আছো। প্রথম গ্রুপ কি বলতো, এইরকম একটা গ্রুপ, তাই না? সেকেন্ড টাইমার ফাউন্ডেশন লেখা, এই গ্রুপের নাম কি? এটা হলো প্রবলেম সলভিং গ্রুপ। তোমার জীবনের পড়াশোনা রিলেটেড যত সমস্যা আছে সবগুলো তুমি এই গ্রুপে কোশ্চেন করতে পারবা। আমাদের মেন্টর এখানে ফুল অ্যাক্টিভ আছে, তোমরা দেখতেছো উইলান এক্সিকিউটিভ নামে একটা মানে আমাদের টেলিগ্রাম আইডি আছে, ফুল টাইম অ্যাক্টিভ। তোমরা কোশ্চেন করা মাত্র চোখে পড়ার সাথে সাথে রেসপন্স করা হচ্ছে। 1 নম্বর কথা, তাই না? 2 নম্বর কথা, হ্যাঁ এটা কি জিনিস, এই যে নোটিশ গ্রুপ সেকেন্ড টাইমার লেখা, এটা কি জিনিস? ভাই নোটিশ গ্রুপ মানে কি? এই গ্রুপে তোমরা জানো যে তোমরা মেসেজ দিতে পারো না, মেসেজিং অপশন অফ করা আছে। তাহলে এই গ্রুপে যত রকম নোটিশ, যত রকম আপডেট, যত রকম তোমার মানে পিডিএফ, যত ক্লাস ভিডিও, যত যা আছে ম্যাটেরিয়ালস, বুঝছো, সবগুলো তোমার এই গ্রুপে দেওয়া হবে। তার মানে এই গ্রুপে তোমার আগামী 1 বছর যা যা পড়ানো হবে সবকিছু থাকবে। তুমি যদি মনে করো আগামী 10 বছর পরে এই গ্রুপটা আমি ওপেন করবো, তখনও তুমি এই ভিডিওগুলো পাবা, এই লেকচার শিট, ক্লাস সবকিছু পাবা। এবং তোমাকে যখন অ্যাড করা হয়েছে, বলা হয়েছিল যে তোমাকে 3টা গ্রুপে অ্যাড করা হয়েছে। একটা হলো প্রবলেম সলভিং গ্রুপ, একটা হলো তোমার নোটিশ গ্রুপ, যেখানে সব নোটিশ শেয়ার করা হবে, এবং বলা হয়েছে যে এই গ্রুপ তুমি সবসময় ফলো করবা, যে এই গ্রুপের মধ্যে কি হচ্ছে এটা তোমার মেইন। এই গ্রুপে তুমি না ঢুকো সমস্যা নেই, বাট 2 নাম্বারটা অবশ্যই ফলো করতে হবে, নোটিশ গ্রুপ, যে আমরা কি নোটিশ দিচ্ছি। এখানে কিন্তু শুধু আমরাই মেসেজ দিতে পারি। 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো ফাউন্ডেশন ব্যাচ। ওকে, এটা কি ভাইয়া, এটা আমি বুঝি নাই। দেখো তুমি কখনো এই গ্রুপে ঢুকে দেখছিলা? এই গ্রুপে ঢুকে দেখবা যে এরকম অনেকগুলো সাব গ্রুপ আছে। কতগুলো দেখো তো, অক্সিজেন সাজেশন, রাবি খুবই গুচ্ছ, প্রবলেম সলভিং, নোটিশ গ্রুপ, ব্যাচ রুটিন, গুচ্ছ এক্সাম ব্যাচ, ইকোনমিক্স প্যাক, পৌরনীতি, আইসিটি প্যাকেজ, সাম্প্রতিক, ম্যাথ প্যাকেজ, ইংলিশ, আইকিউ, জিকে, বাংলা, ইংলিশ, সব। মানে কি
মানে হইলো এটা হলো আমাদের গত বছরের ব্যাচ, বুঝছো? গত বছরের যে ব্যাচ ছিল, গত 1 বছর সেই ব্যাচটা। তো ভাই এই গ্রুপে আমাদের কেন অ্যাড করছেন? আপনি তো সব নতুন করে শেখাচ্ছেন। গুড কোশ্চেন। দেখো এর মধ্যে আমরা অনেক স্টুডেন্ট আছি যে আমরা সবাইকে আগায় রাখতে চাই। ধরো এইখানে আমি কি ক্লাস নিয়েছিলাম, ইংলিশ তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে, ওকে, ওই রুটিনে দেখবা যে 17 থেকে 18টা ক্লাস আছে, সব মিলে এক্সটেন্ড করে 40টার মতো হয়ে যাবে। ওই 40টায় আমি তোমাকে যা পড়াবো, মানে নেক্সট দিন থেকে ওই সব জিনিসগুলো না আমি গত বছর পড়াই ফেলছি, আমিই পড়াইছি, তো আমিই পড়াবো ইংলিশটা, তাই না? সো ওই জিনিস কেমন হয় যে সব আগামী 1 বছর যা যা পড়ানো হবে সবকিছু তুমি যদি রেকর্ড পেয়ে যাও, খারাপ হবে না? তো যারা তোমরা অগ্রিম আগায় রাখতে চাচ্ছ তারা এখান থেকে অগ্রিম আগায় রাখতে পারবা। এবং আমরা তো একদম নতুন করে জিরো থেকে শুরু করছি, আবার নাউন থেকে সুন্দর মতো শেষ মতো পড়াবো। তাহলে এই ফাউন্ডেশন গ্রুপে কেন অ্যাক্সেস দেওয়া? যাতে করে যারা অগ্রিম আগায় রাখতে চায় তারা যেন আগায় রাখতে পারে। যেমন ধরো এই সবকিছু আমরা প্রায় 5 থেকে 6 মাসে ক্লিয়ার করব। এখন তোমার মনে হচ্ছে ভাইয়া দেখেন আমাকে যদি ম্যাথটা আগে করাইতেন তাহলে সুবিধা হইতো। এখন ম্যাথ তো সবার জন্য লাগতেছে না, এটা লাগতেছে জাহাঙ্গীরনগর তোমার বি ইউনিটে, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে, আর কোথাও লাগতেছে না, তাই না? তো এখন আমি মেজর জিনিস বাংলা ইংলিশ জিকে, মৌলিক জিকে, ইংলিশ ভার্সন জিকে, এগুলো বাদ দিয়ে যদি ম্যাথ পড়াই তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল বলো? সো তোমার ম্যাথ আগে লাগবে, ওকে প্লিজ গো ফর ফাউন্ডেশন বেস। ফাউন্ডেশন বেসে যাও, যে দেখো যে এখানে লেখা আছে এই যে ম্যাথ প্যাকেজ, কষ্ট করে একটু ওপেন করো। ওপেন করে দেখো এর মধ্যে ক্লাস, স্লাইড, ভিডিও, লেকচার টেকচার সহ সব একদম 100% সুন্দর করে সাজাই দেওয়া আছে। তো তোমার যদি মনে হলো ভাই আমি আগে ম্যাথটা শেষ করে রাখতে চাই, প্লিজ গো ফর দ্যাট, যাও শেষ করো। তাহলে ভাই আপনি কি ম্যাথ পড়াবেন? আমি অবশ্যই পড়াবো। কখন পড়াবো? যখন তোমার প্রয়োজন তখন পড়াবো। বাট তোমার যদি মনে হয় না আমার অনেক রাশি আছে, আমি আগে শেষ করতে চাই, গো ফর ফাউন্ডেশন ব্যাচ, ঢুকো। ঢুকে দেখো আগামী 1 বছর তোমাকে যা পড়ানো হবে সব সুন্দর মতো এখানে দিয়ে দেওয়া আছে, একদম A to Z দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কেন করা হচ্ছে? আবারও বলতেছি, যারা অগ্রিম আগে রাখতে চাও তাদের জন্য। আশা করি ফাউন্ডেশন ব্যাচ কি জিনিস তোমাকে আমি বুঝাইতে পারছি। তাহলে এই ব্যাচের এই অ্যাডমিশনে কোনো কাজ নাই, এটা গত অ্যাডমিশনের ব্যাচ, সেখানে আমাদের সবকিছু সাজানো আছে, তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে যাতে করে তুমি অগ্রিম ক্লিয়ার করতে পারো তোমার যদি ইচ্ছা হয়। আর যদি মনে হয় না আমাদের সাথে আগাবো, আগাও না, আমি তো রুটিন দিয়ে রাখছি, আমরা তো কাল থেকে ক্লাস শুরু করে দেবো, সমস্যা তো নেই, তাই না? এবার আসলে উই লার্ন পিডিএফ, এই গ্রুপে যারা অ্যাড হও নাই, নোটিশ গ্রুপে দেখবে আমি লিখে রাখছি যে সবাই এই গ্রুপে জয়েন হন, যত রকম বই সব বইয়ের পিডিএফ এখানে পাবেন। মানে আপনার অ্যাডমিশনের সাথে জড়িত যেগুলো, অনেকে বই কিনতে পারে না, স্বাভাবিক। সো তাদের জন্য যেন কষ্ট না হয় সেই জন্য আমরা সব বইয়ের পিডিএফ এখানে দিয়ে রাখছি। কিছুটা আমরা নিজে বানাইছি, কিছুটা কালেক্টেড করা, ঠিক আছে? এখনো যদি না বুঝো ভাই এটা কই পাবো কই পাবো কই পাবো, তুমি একটা কষ্ট করে নোটিশ গ্রুপটা চেক করো, দেখো ওখানে আমি এই গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি। ওকে, লাস্ট ওয়ান, এটা কি উই লার্ন অ্যাডমিশন কেয়ার বলছিলাম, এটা হলো আমাদের এই যে বেসিক গাইডলাইন্স। তুমি এই গ্রুপটা সবসময় ফলো করবা, তোমার অ্যাডমিশন রিলেটেড যত আপডেট, বুঝছো, সব আপডেট তুমি এই গ্রুপে পাবা। তোমার কখনো ফেসবুকে ঢুকতে হবে না, টিকটকে ঢুকতে হবে না, ইউটিউবে ঢুকতে হবে না, সব বাংলা সাজেশন, ইংলিশ সাজেশন, হ্যান ত্যান, কবে ভর্তি পরীক্ষা হচ্ছে, মানে যত সার্কুলার যত কিছু আছে অ্যাডমিশন রিলেটেড, বুঝছো, সব যে বেসিক গাইডলাইন তুমি এখানে পাবা। কোনটা? লাস্টেরটা, উই লার্ন অ্যাডমিশন কেয়ার। তাহলে কি বুঝতে পারছো এই 5টা গ্রুপের কাজ কি, কোন গ্রুপের মধ্যে কি পাচ্ছ? আশা করি বুঝতে পারছো এবং লিখে রাখবা। ওকে, তাহলে এইটুকু হইলে তোমার অ্যাডমিশন ফুল কমপ্লিট হয়ে যাইতেছে। প্রথম 4টা হলো পেইড ব্যাচ, এই 4টা আমাদের রেসপন্সিবিলিটি চলবে, এবং লাস্টে যেটা এখানে সবাই অ্যাড হইতে পারবে, এটা একটা বেসিক চ্যানেলের মতো, গাইডলাইনের মতো, বুঝছো, ক্লিয়ার? আর ফাউন্ডেশন ব্যাচের মধ্যে কি আছে এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি, এগুলোর মধ্যে সাব গ্রুপগুলোতে যদি একটু কষ্ট করে ঢুকো, ক্লাস ক্লাস সহ সবকিছু আগামী 1 বছর যা পড়ানো হবে। তাহলে আমাদের ব্যাচের প্রসিডিউর হয়তো তোমাকে বুঝাই দিতে পারছি যে কার মধ্যে কি আছে। তোমার এই কোশ্চেনটা কখন আসার কথা না, তাই না? কার মধ্যে কি আছে বুঝতেছে না, আর না বোঝার কিছু না, আজকে এটা তুমি দেখার পর নেক্সটে আসো। ওকে, এবার চলো আমি একটু দেখাই তোমাদের কি কি মানে কি বলা হয়েছিল ভর্তি হওয়ার টাইমে। তোমাদের বলা হয়েছিল যে আর্কাইভ ফাউন্ডেশন বেসে ফ্রি অ্যাক্সেস পাবো, পাইছো? কি জিনিস থাকে এখন বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তারপর কি বলা হয়েছিল? প্রতিটা ক্লাস শেষে লেকচার, প্র্যাকটিস ফাইল, এক্সাম সবকিছু হবে, অবশ্যই হবে। আমি একটু পর দেখাবো কিভাবে ক্লাস হবে, কিভাবে এক্সাম হবে, কোনো সমস্যা তো নাই। সব ভার্সিটির অক্সিজেন সাজেশন, তুমি জানো উই লার্নের অক্সিজেন সাজেশন নিয়ে অনেক মানে বড় ঝামেলা হয়ে গেছিল। চবি অক্সিজেন সাজেশন থেকে আমি বলছিলাম 25 থেকে 30টা কমন পড়বে, 26টা কমন ফেলাইছিলাম, অনেক ট্রল হয়েছিল ওইটা নিয়ে। পরে লাইভে আসছিলাম, প্রায় 40 থেকে 50,000 ভিউ হয়েছিল ওইটা। তারপর থেকে আমাদের আর কোনো কথা হয় না, একদম সব চুপচাপ ঠান্ডা হয়ে গেছে। এন্ড ওইবার হওয়ার জন্য আমাদের অক্সিজেন বেসে এত বেশি স্টুডেন্ট ছিল যেটা বাংলাদেশে কেউই পায়নি, এমন একটা অবস্থা। তো যাই হোক, ভালোই লাগে, খারাপ না মাঝে মাঝে। তো প্রতিটা ভার্সিটির জন্য অক্সিজেন সাজেশন পাবা, যেখান থেকে 25 থেকে 30টা হুবহু কমন পড়বে। প্রতিটা ভার্সিটিতে পড়তে বাধ্য, 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা বানানো, কেন কমন পড়বে না, পড়তে হবে। ইউনিটের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, তারপরে কমন পড়ছিল, ব্যাপারটা এরকম। ওকে, গুগল মিটের ক্লাস, প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে। এই যে গুগল মিটে ক্লাস করতেছো, ক্লাস কিন্তু অবশ্যই রেকর্ড থাকতেছে, রেকর্ডটা তুমি পেয়ে যাবা, মানে জাস্ট তোমার শেষ হওয়ার পর 1-1.5 ঘন্টার মধ্যে তুমি রেকর্ডটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। তারপর
24/7 প্রবলেম সলভিং, ওই যে বললাম তোমাদের সেকেন্ড টাইম ব্যাচ, ওখানে 24/7 প্রবলেম সলভিং থাকতেছে, প্রবলেম সলভ করে নিতে পারবা। অথবা তোমরা যখন ভর্তি হয়েছো আমাদের সবার মেন্টরদের আইডি লিঙ্ক কিন্তু দিয়ে দিছি, তাই না? কি বলা হয়েছিল, মেন্টরদের একটু মেসেজ দাও, মেসেজে তাদের সাথে পরিচিত হও, ইনবক্সে দিন রাত 24 ঘন্টা তুমি যে কোনো মেসেজ দিতে পারবা, মেসেজ দিলে তারা তোমাকে রেসপন্স করবে। আশা করি তারা তোমাকে রেসপন্স করতেছে। যদি কোনো কারণে রেসপন্স না করে আমাকে তো আসি ডিরেক্ট কমপ্লেইন জানাবে, ভাই এই মেন্টরকে মেসেজ দিচ্ছে রেসপন্স করতেছে না। বাট এরকম হওয়ার কথা না, এখানে যারা আছে খুবই ডেডিকেটেড, না হলে এত বেশি স্টুডেন্ট চান্স পেতো না। ওকে, তারপর ফ্লোর আছে যদি এরকম কোনো সমস্যা অ্যাকচুয়ালি হয়। আর কোর্সটা 26 সালের শেষ পর্যন্ত চলবে, এর মধ্যে আর কোনো টাকা পয়সা চাওয়া হবে না, শেষ, এতটুকুই। ওকে, তাহলে আমরা যা বলছি আশা করি সেটার সাথে তুমি মিল পাচ্ছ। আর এই ভিডিওটা যদি আমি ফেসবুকে দেবো আজকে, মানে ফেসবুকে এবং ইউটিউবে দেবো আজকে থেকে ক্লাস শুরু, তোমরা চাইলে ব্যাচটা দেখতে পারো, টেলিগ্রামে মেসেজ দিলে পরে বিস্তারিত জানা যাবে। বাদ দাও, আসে এবার ক্লাস রুটিনের দিকে, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, এই ক্লাস কিভাবে হবে, এখানে আমার একটা কোশ্চেন আছে, আমি দেখো এখানে লিখে রাখছি, তুমি যদি একটু দেখো তোমার রুটিনটা ওপেন করো, যে ক্লাস প্রতিদিন না দুপুর 3টা এবং রাত 9টায় হবে। হ্যাঁ, দিনে 2টা ক্লাস রাখলেন, কেন রাখলেন? ওকে, এটা রাখার একটা কারণ আছে। কারণ হলো যে এখন সবাই আমরা সেকেন্ড টাইমার, তাই না? শুরুতে একটা জোশ কাজ করতেছে, হ্যাঁ আমরা শেষ করে ফেলবো, ফাড়াই ফেলবো, ছিঁড়ে ফেলবো, এরকম একটা জোশ সবার মধ্যে কাজ করতেছে। তো যতদিনের জোশ আছে, আমি চাচ্ছিলাম বেসিক যে জিনিসগুলো বাংলা ইংলিশ জিকে এগুলো সবগুলো শেষ করে নিতে, যাতে করে পরে যে একটু স্লো আগাইলেও কোনো সমস্যা না হয়, বুঝছো? এই জন্য এই কাজটা আর কি করা। তো আমি যেই চিন্তা আর কি করছি, একটা হইলো যে ইংলিশ আমরা সম্পূর্ণ আলাদা রাখছি। কিরকম আলাদা? আমাদের যে ইংলিশ ক্লাসগুলো তাকাও, এই যে ইংলিশ ক্লাস যেগুলো আছে, ভার্সেস দিস, নাউন, একদম কিন্তু নাউন থেকে শুরু করছি, দেখো একদম জিরো থেকে, ভালো করে দেখো, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, হ্যান ত্যান, এই যতগুলো ক্লাস আছে এইগুলো সবগুলো ইংলিশ ক্লাস আমরা কখন নিব বলো? ইংলিশ ক্লাস আমরা রাত 9টা থেকে নিব। কয়টা? রাত 9টা। প্লিজ একটু কষ্ট করে খাতায় নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট। পরে আর তোমার জীবনে কোনো ঝামেলা করতে পারবে না, ভাই কোন ক্লাস কখন হচ্ছে বুঝি না তো, ওই জন্য বললাম নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইংলিশ ক্লাসগুলো প্রতিদিন হবে কয়টায়? রাত 9টায়। ভাই প্রতিদিন ক্লাস নেবেন, মাঝখানে 2-1 দিন ব্রেক দিবেন না? ভাই এখানে আপনি মানে তারিখ দেন নাই কেন, কোন তারিখে কত ক্লাস হবে? দেখো ধরো কালকে হুট করে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন কাল ক্লাস নিতে পারবো না। তো ওই যে শিডিউলটা গ্যাপ পড়ে যাবে, ওটা আমি কিভাবে কাভার দিব? সো ক্লাস প্রতিদিনই হচ্ছে, যখন দেখবো না ভাইয়া পারতেছি না, অনেক প্রেশার, তখন মাঝখানে একটা দিন ব্রেক দিলাম, তোমাদের কাস্টমাইজ মতো। যখন তোমাদের দেখতেছি যে না ভাই অনেক প্রেশার হয়ে যাচ্ছে, তো তোমাদের কাস্টমাইজ মতো মন মতো আমরা গ্যাপ দিতে পারবো। এই সুবিধার জন্য আমরা গত 5 বছরে কখনো এই ক্লাসের পাশে এক্সাম ডেট মানে তারিখ দেই না যে কবে ক্লাসটা অ্যাকচুয়ালি হবে। ওকে, এই হলো ব্যাপার। তাহলে কি দাঁড়াইলো? ইংলিশ ক্লাস হলো প্রতিদিন রাত 9টায়। আর দুপুর 3টায় কি হবে বলো? দুপুর 3টায় একদিন হলো বাংলা ক্লাস, একদিন জিকে ক্লাস, একদিন বাংলা জিকে, বাংলা জিকে, বাংলা জিকে, বাংলা জিকে, এভাবে চলতে থাকবে। তার মানে কি বললাম বলো? তোমাকে বলা হইলো যে দিনে 2টা ক্লাস হবে। ইংলিশ ক্লাসের কোনো প্যারা নাই, প্রতিদিন রাত 9টায় সিরিয়াল ইংলিশ ক্লাস চলতে থাকবে। আর বাংলা জিকে কিভাবে হবে বললাম যে দুপুর 3টায় একদিন বাংলা একদিন জিকে, একদিন বাংলা একদিন জিকে, একদিন বাংলা একদিন জিকে, এইভাবে চলতে থাকবে। বুঝা যায়? ভাইয়া তাহলে আপনি নোটিশ দিবেন না? হ্যাঁ, নোটিশ গ্রুপে প্রতিদিন 24 ঘন্টাকে নোটিশ দিয়ে দিব যে কালকে তোমার ক্লাস আছে, কি ক্লাস আছে। তোর কালকে সাপোজ আমি বলবো যে কাল যদি অফ দিই, আমি জানি না অফ দিব কিনা, দেখো কালকে তোমার ইংলিশ ক্লাস আছে রাত 9টায়, এটা বলে দিব। এবং 2 নম্বর ক্লাস কি, 2 নম্বর ক্লাস বাংলা, তাহলে বাংলা ক্লাস কখন আছে তোমাদের? দুপুর কটায় আছে? দুপুর 3টায় আছে, এরকম বলে দেওয়া হবে, কোনো টেনশন নেই তো, তাই না? তো যা ক্লাস হবে সব নোটিশ দিয়ে দেওয়া হবে, নোটিশ গ্রুপে তুমি সবগুলো পেয়ে যাবা, কোনো টেনশন নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ক্লাস 3টা প্লাস 9টা, রাতে সবসময় ইংলিশ ক্লাস, আর দুপুরে একদিন বাংলা একদিন জিকে, একদিন বাংলা একদিন জিকে। তাই বন্ধ কখন দিবেন? যখন দেখবো সবাই হাঁপাই গেছে, অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তখন স্টুডেন্টসের মন মতো কাস্টমাইজ করে আমরা অফ দিব। এই জন্য এখানে কোনো ডেট রাখি নাই। ওকে, তাহলে ভাই এক্সাম কিভাবে হবে? আমি তো বুঝলাম না এক্সাম কিভাবে হবে। দেখো এখানে লেখা আছে 3টি ক্লাস পরপর পরীক্ষা হবে। রুটিনটা দেখেছিলে? যেমন লেখা আছে দেখো, এই যে ক্লাস 1, 2, 3, 3টা ক্লাস হইলো, 3টা ক্লাসের পর এক্সাম, 4, 5, 6 হইলো এক্সাম, 7, 8, 9 হইলো এক্সাম। তাহলে এক্সাম কিভাবে হচ্ছে? যেগুলো আমাদের ক্লাস আইটেমের, ভাই 3টা করে ক্লাস হবে, এক্সাম হবে। কেন 3টা করে ক্লাস? এই দেখো ইংলিশের একটা ক্লাস, বাংলার একটা ক্লাস, জিকের একটা ক্লাস, 3টা ক্লাস হয়েছে না? ওকে, 3টা ক্লাসের উপর একটা এক্সাম হবে। এক্সাম কত মার্কের হবে? 100 মার্ক, 200 মার্ক, 50 মার্ক। ভাই দেখো এই 3টা ক্লাস অনুযায়ী যত মার্কের নেওয়া উচিত, যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবই আমরা দিব। এখানে তো চান্স পাওয়া অনেক কথা, তাই না? সো এই ইম্পর্টেন্ট এমসিকিউ আমি একটা সিক্রেট ফাঁস করে দিই, এই এখন তোমাদের যে এক্সামগুলো নেওয়া হচ্ছে, বুঝছো, এগুলাই পরে অক্সিজেন সাজেশন নামে নামকরণ করা হয়। তার মানে কি, এখন যে এক্সামগুলো নিচ্ছে এখনই কিন্তু আমরা কোশ্চেনগুলো বেছে বেছে করতেছি। আমরা কি আবার পরে কোশ্চেন বের করবো? এত সময় আছে না। তাহলে এখনই আমরা খুব খুঁটাই সব কোশ্চেনগুলো রেডি করতেছি, যেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা নেওয়া হবে ফুল ভার্সিটি স্টাইল। এখান থেকে তুমি হুবহু 25 থেকে 30টা কমন পাবা, মানে এই রুটিনে যতগুলো এক্সাম নেওয়া হবে। তার মানে এক্সাম ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, এটাই আমরা অক্সিজেন সাজেশন নামে পার করে দিই। বোঝা যায়? এটা একটা সিক্রেট। তাহলে কি দাঁড়ালো বলো?
তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাস পর এক্সাম। আবার দেখো যে 4 5 6 তিনটা ক্লাস ইংলিশ বাংলা জিকে, ওকে তিনটা ক্লাসের উপর একটা এক্সাম। 7 8 9 তিনটা ক্লাস, ওকে ইংলিশ বাংলা জিকে তিনটা ক্লাসের উপর একটা এক্সাম। এভাবে এক্সাম চলতে থাকবে। ভাই একটা কথা আছে, কি কথা? ভাই মুখস্থ আইটেম গুলো দেখতেছি না তো, মুখস্থ আইটেমের জন্য আমি চান্স পাইলাম না, ওই রুটিনটা কই? রুটিন করে রাখছেন আপনি? গুড কোশ্চেন। আসো সামনের দিকে যাচ্ছি, তাহলে ক্লাস হয়তো তুমি বুঝতে পারছো। নেক্সট রুটিন দিকে একটু আগাও। সেইভাবে দেখো ফুল রুটিন দিয়ে দেওয়া আছে তোমাকে। দেখতেছো যে আমরা ফ্রেজ 1-এ 55টা ক্লাস রাখছি। ভাবিও না ভাই এত কম ক্লাস কেন, একটা ক্লাস করতে 3 ঘন্টা টাইম লাগে। ওকে, আমাদের ক্লাসের ডিউরেশন একটা 3 থেকে 3.5 ঘন্টা। অ্যাডমিশন ব্যাচ মানে 3 ঘন্টা ক্লাস হবে, এটা খুবই একটা ইজি, একটা রিজনেবল ব্যাপার। তুমি যদি 3 ঘন্টা ক্লাস করতে হাঁপাই যাও, তাহলে অ্যাডমিশন তো তোমার জন্য না, তাই না? যারা চান্স পাইছে তারা কিন্তু এইভাবেই চান্স পাইছে, এন্ড এই জন্য সাকসেস রেট এত বেশি হাই। ওকে, নেক্সট যেদিকে আমরা আসলে ছিলাম, ভাই একটা কথা আছে আমার, যে দেখেন এখানে বাংলা ইংলিশ জিকে সব আপনি পড়াচ্ছেন আমি বুঝলাম। সো কথা হলো, ধরেন আমি সাপোজ ছবিতে এক্সাম দিব, ওকে, তো আমি এত কিছু পড়ে কি করব? হ্যাঁ, ছবির গতবারের প্যাটার্ন দেখছো কি পরিমাণ ঝামেলাটা করছে, কোশ্চেন প্যাটার্ন পুরো চেঞ্জ করে দিছে ভাই। তার মানে এখন তুমি যেই ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, কোশ্চেন প্যাটার্ন ফলো করে লাভ নেই, সব পড়তে হবে। তার মধ্যে তুমি সেকেন্ড টাইমার, তোমার রিস্ক বেশি ভাই। যা পড়াবো মোটামুটি বাছাই বাছাই সব পড়তে হবে, কোনো মাফ নেই, বুঝতে পারছো? এই জন্য তোমার এটা পড়তে হবে। ভাই আরেকটা কথা, ভাই দেখেন এই যে বিউপির ইংলিশ ভার্সন জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স, এগুলো কখন পড়াবেন? তোমার আগে ভাত দরকার না? আগে বাংলা ইংলিশ জিকে দরকার না বলো? এটা কি সব জায়গায় আছে না? আছে তো। তো এই ফ্রেজ 1টা আমাদের শেষ করতে দাও না। তো বাংলা ইংলিশ জিকে শেষ করার পর নতুন রুটিন দিব, সেই নতুন রুটিনের মধ্যে দেখবা যে এগুলো সব সাবজেক্ট আছে, এই সব সাবজেক্টগুলো ক্লাস আছে। বোঝা যায় কি বলছি? তার মানে তোমার ক্লাসের যত ঝামেলা আছে সব কিন্তু মিটে গেল, ক্লাস নিয়ে আর কোনো ঝামেলা নেই। তারপর যদি কোশ্চেন থাকে লাস্টে আমরা ফ্লোর দিব, তো টেনশন নিচ্ছে কেন? লাস্টে কোশ্চেন করার ফ্লোর দিব, কোনো চিন্তা নাই, চিল। ওকে, সেভাবে আমরা ক্লাসের রুটিনটা মোটামুটি বুঝাই দিলাম। 3টা ক্লাস হয়, 3টা ক্লাসের উপর এক্সাম হবে, এতটুকুই, এর বেশি আসলে কোনো কিছু না। নেক্সট আসো। ভাই একটা কোশ্চেন আছে, কোশ্চেন হলো যে দেখেন আমি করতে ভুলে গেছিলাম, এইদিকে একটু তাকান। ইংলিশ অ্যাডভান্স আইটেম 1, অ্যাডভান্স আইটেম 2, অ্যাডভান্স আইটেম 3, অ্যাডভান্স আইটেম 4, অ্যাডভান্স আইটেম 5, এইগুলো কি জিনিস? এগুলো হলো ক্লিস টফেলস এর অ্যাডভান্স আইটেম, বুঝছো? ক্লিস টফেলস এর, ব্যারন্স টফেলস এর কেন লাগে? ভার্সিটিতে আসে, কি করবা? পড়তে হবে। তো এইগুলো কি আসলে? এই দেখো বক্স করে দিছি, এটা হলো অ্যাডভান্স অফ টপিক 1 2 3 4 5। এগুলোকে তোমরা আবার অনেকে বলে যে রাইট ফর্ম অফ ভার্ব, বাট অ্যাডভান্স গ্রামারে বলা হয় যে এগুলো অ্যাডভান্স টপিক বা স্পেশাল টপিক, বুঝছো? এগুলোর মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, এগুলো সবগুলোকে আবার রাইট ফর্ম অফ ভার্ব বলে। ওটা আমরা 5 ভাগে ভাগ করছি ক্লিস টফেলস থেকে। তাহলে আশা করি এটা কি জিনিস তোমরা বুঝে গেছো। নেক্সট আসো। ওকে ভাই, আপনি একটা কোশ্চেন, একটা অনেক বড় কথা বলে ফেলছেন, যেটা কোনো প্ল্যাটফর্মে বলে না, যে আপনার এখানে পড়তেছি, চান্স যদি না পাই সব দোষ আপনার। তো তোমার কি মনে হয় আমি তোমার দোষ ঘাড়ে নিব? তো তোমাকে আমি জাজ করে নিব না? এত সহজ? তুমি বলবা ভাইয়া পড়লাম 1 বছর চান্স পাইলাম না। এই পর্যন্ত আমাদের কেউ বলেনি, সাহস পাইনি, কেন পাইনি? আসো এখানে আসো, এইটা খুব ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে কোনো মাফ নাই, এটা তোমার করতেই হবে। এটা হলো দেখো, প্রতিদিন তোমাকে যে ক্লাস করানো হবে তোমার ক্লাসটা নোট করতে হবে বাবা। ক্লাসটা তুমি যদি নোট করো তার মানে কি বুঝবো? তুমি আসলে পড়ছো, নোট করছো মানে তোমার এটা আসলে মনে থাকবে। প্রতিদিনের নোট প্রতিদিন করতে হবে। কিভাবে নোট করতে হয় দেখো, এখানে সুন্দর মতো লেখা আছে তোমার নাম। এটা কিন্তু গুগল মিট, জুম করো, এভাবে জুম হবে। দেখো একটা ছবি যেভাবে জুম করে দেখো না ফেসবুকে, এভাবে জুম করো, একদম পুরো জুম হয়ে যাবে, সব জায়গায় জুম হবে। ওকে, দেখতে সুবিধা হবে। তোমার নাম, তোমার অ্যাডমিশন ব্যাচের নাম, ক্লাস টপিক কোন ক্লাস, কত নাম্বার ক্লাস, তোমার মেন্টরের নাম কি, আমি দেখা সব ক্লাস নিব, অন্য মেন্টরের ক্লাস নিবে, এন্ড ক্লাস কোয়ালিটি কেমন ছিল। এই 6টা ট্যাগলাইন দিয়া তোমার নোটগুলো ভাই সাবমিট করতে হবে। এই যে তুমি নোট সাবমিট করতেছো, এটা আমাদের একজন মেন্টর তোমার নোটগুলো ফুল চেক দিবে। চেক দিয়ে দেখবে যে নোটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, দেখো আপু বা হ্যান ত্যান তোমার এখানে সমস্যা আছে, এটা একটু কারেকশন করে নিও। এটা একটা ব্যাপার। 2 নাম্বার ব্যাপার হলো, ধরো 56টা ক্লাস হবে, 56টা ক্লাসের মধ্যে কয়টা ক্লাসের নোট তুমি করেছো, আমরা এগুলো গুনে গুনে দেখবো। আমরা কি বলছি, একটা ব্যাচে আমরা 1-200-র বেশি নিব না। কেন? 2000 নিয়ে তো ঝামেলা হইতো ভাই, কেন 200 নিলাম? যাতে করে এই জিনিসগুলো আমরা চেক দিতে পারি। তোমাদের প্রত্যেক 200 জনের পেছনে আমাদের একটা করে ফাইল আছে, হ্যাঁ, প্রত্যেকজন যে কয়টা ক্লাস করতেছে, কয়টা পরীক্ষা দিতেছে, সব চেক দিই আমরা। চেক দেওয়ার পর তুমি যখন লাস্টে এসে বল ভাই আমি তো চান্স পাইলাম না, তোমার আমলনামা তোমার হাতে আমরা ধরে দিব। দেখো বাবা, 56টা ক্লাসের মধ্যে তুমি একটা ক্লাসের নোটও জমা দাও নাই, তুমি এক্সাম দাও নাই, তুমি তোমার কোনো আমরা ব্যাচে অ্যাপ্রোচ দেখি নাই, চান্স কিভাবে হবে। যাতে করে তুমি বলতে না পারো যে ভাইয়া চান্স পাইলাম না, দোষ আপনার। ঠিক আছে, দোষ তো আমি নিবো, বাট এটা আমাকে ফলো করে দেখো। তুমি 56টা ক্লাস নোট সাবমিট করছো, তুমি সবগুলো এক্সাম দিছো, তুমি যখন এটা দিবা তখন তুমি চান্স মিস করবা না।
ঠিক আছে, তাও যদি মিস করবো কে দোষ আমি নিব, কোনো সমস্যা নেই। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আজকে তুমি নোট করতেছো, আজকেরটাও কিন্তু খুব ভালো করে মার্ক করা হবে। এটা কত ক্লাস নাম্বার কত হবে? এটা ক্লাস নাম্বার 0, কারণ ওরিয়েন্টেশন। সেম কিভাবে নোট তুমি আসলে পোস্ট করবা, কোন গ্রুপে পোস্ট করবা, এগুলো সব আমরা শিখাই দিব নোট টেক্সটে, তোমার কোনো টেনশন নেই। ওকে, তোমার নাম, অ্যাডমিশন ব্যাচ নাম, ক্লাস টপিক, ক্লাস নাম্বার, মেন্টরের নাম এবং ক্লাস কেমন ছিল, এইভাবে সুন্দর মতো নোটটা সাবমিট করবা। আজকে কতজন এখানে আছে? 157। 157-এর মধ্যে যদি দেখি যে নোট সাবমিট হয়েছে মাত্র 30টা, তার মানে কি তুমি ফার্স্ট বেসিক গাইডলাইনই মিস করলা। এখন বেসিক গাইডলাইন যদি মিস করো, পুরো বছরটাই তো মিস হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই জন্য বললাম খাতা নিয়ে বসে একটু কষ্ট করে নোট করো। এভাবে আমরা তোমাকে টার্গেট করতে পারবো যে তুমি আসলেই চান্স পাওয়ার যোগ্য কিনা, বা তুমি যদি এই জিনিসগুলো বারবার ধরো নোট সাবমিট করতেছো না, আমরা দেখতেছি আমাদের পার্সোনাল যে মেন্টর আছে উইলান এক্সিকিউটিভ তোমাকে রিটার্গেট করবে যে আপু ভাইয়া আপনার কিন্তু কাজ হচ্ছে না, আমরা কিন্তু আপনার নোট দেখতেছি না। সো সময় থাকতে প্লিজ গ্রুপে নোটটা সাবমিট করেন, বারবার তোমাকে বোঝানো হবে, ঠিক আছে? এবং লাস্টে যে যেন তুমি কোনো দোষ দিতে না পারো, ভাইয়া চান্স পাইলাম না, দোষ আপনার, তখন আমরা এগুলো তোমার সামনে চেক করে দেবো। হ্যাঁ, আমি তোমার নোট কিভাবে চেক করব? গুড কোশ্চেন। দেখো, এই যে তোমার যে নামটা আছে, হ্যাঁ, তোমার টেলিগ্রামে যে নামটা আছে না, ঠিক ওই নামটাই তুমি এখানে লিখবা, তোমার নাম। এই নাম লিখে সার্চ দিলে যাতে করে তোমাদের সব নোট আমার চোখের সামনে চলে আসে, এই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই হলো আমাদের টোটাল ব্যাপার। আচ্ছা, জুম করা লাগবে না, আমি নিজে জুম করে দিচ্ছি, নেন, টেনশন করিয়েন না। আর এটা কোন গ্রুপ ভাইয়া? আমাদের জানেন উইলানের একটা অফিসিয়াল গ্রুপ আছে, এখানে মেম্বার দেখেছে 19,000, বাট আসলে 65,000 স্টুডেন্ট এখানে যুক্ত আছে। নতুনটা আমি আপডেট আসলে করি নাই। ফেসবুকে যদি উইলান অ্যাডমিশন কেয়ার লিখে সার্চ দেন তাহলে এই গ্রুপটা পেয়ে যাবেন, অথবা আপনার যে নোটেক্স গ্রুপটা আছে, মানে নোটিশ গ্রুপ যেটা, ওখানে আমরা সুন্দর মতো এই গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, কিভাবে নোট সাবমিট করতে হবে এগুলো আমরা সব দিয়ে দিব আজকে রাত্রে। তো এখনো যারা নোট করা শুরু করেন নাই, সেমিনারটা কষ্ট করে নোট করা শুরু করেন, বুঝছেন? এই হলো ব্যাপার। সো আমি জুম করে দিচ্ছি, আপনার টেনশন নিতে হবে না, আপনি জাস্ট দেখেন তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে ক্লাস আইটেমের ব্যাপারটা কিন্তু চলে গেল। এবার ভাইয়া মুখস্থ আইটেম কি করবো? মুখস্থ আইটেম আমার লাগবে না, করবো না? অবশ্যই পড়বা, কেন করবো না? এই দেখো এক্সাম প্ল্যান এত সুন্দর করে সাজাইছি রে ভাই, এই রুটিনে তো আমি নিজে প্রেমে পড়ে গেছি, এমন একটা অবস্থা। দেখো, এগুলো তুমি যদি না বুঝে থাকো তোমাকে আমি একটু বুঝাই দিই, বলো আমার সাথে, বলো, বাচ্চাদের মতো করেই বলো। এখানে ডেট কত লেখা? কত ডেট? মে 24। মে 24-এ কি লেখা আছে দেখো তো? হ্যাঁ, আজকেটা অবশ্যই নোট করবেন। হাই কোথায় আছি? নোট তো করতে বলছি, আজকেটা নোট করবেন। কি নোট করবেন এটা বুঝতেছেন না? আমি এই যে আপনি কোন গ্রুপের মধ্যে কি আছে, ক্লাস কিভাবে হচ্ছে, ক্লাস কয়টাই হচ্ছে, এক্সাম কিভাবে হচ্ছে, প্রবলেম সলভ কিভাবে করে নেবেন, এগুলো জাস্ট নোট করে নেন, ঠিক আছে? এতটুকু বললেই হচ্ছে। তাকান, এখানে কি লেখা? ডেট লেখা, তারপর কি এক্সাম নাম্বার। তার মানে কি 1 নাম্বার এক্সাম হবে কয় তারিখে হবে? 24 তারিখে। কি কি টপিক 1 নাম্বার এক্সাম হবে তাও তো? তোমার প্রতিদিনের জন্য পড়াশোনা আমি ভাগ করে দিছি। মে মাসের 22 তারিখ মানে আজকে কি পড়বা? এই দেখো এটা লেখা আছে। মে মাসের 23 তারিখে কি পড়বা? মে মাসের 24 তারিখে কি পড়বা? এই 3 দিন তুমি যা পড়লা, কি কি পড়লা দেখো তো? তুমি এই যে ইংলিশ মাস্টার গ্রামারের ভোক্যাব 1 থেকে 50 পড়ছিলা, 51 থেকে 100 পড়ছিলা, 101 থেকে 150 পড়ছিলা। আর বাংলা এটিএম বইয়ের কি পড়ছিলা? বাগধারা স্বরীয় থেকে রস্য, বাগধারা রস্যই থেকে এটা, বাগধারা গ থেকে ছ পর্যন্ত পড়ছিলা। এই যে একটু পড়াশোনা করলা, এই পড়াশোনার এক্সাম কবে হবে বলো তো? এই যে মে মাসের 26 তারিখ। এক্সাম নাম্বার কত? এক্সাম নাম্বার হলো 1। এইভাবে তোমার এক্সাম ননস্টপ চলতে থাকবে। তাহলে ক্লাসে আমরা এমন জিনিস কাভার দিচ্ছি যেটা তুমি একা একা পারবা না, রাইট? আর এখানে আমরা কোন জিনিসটা কাভার দিচ্ছি বলতো? যেটা তুমি একা একা পড়তে পারবা, এটাকে আমরা বলি মুখস্থ আইটেম। উইলান সবসময় দুটা রুটিন মেনটেন করে, একটা নিজে পড়ার জন্য মুখস্থ আইটেম, আরেকটা হলো আমরা তোমাকে যেটা পড়াই, বুঝছো? তাহলে আমাদের রুটিন দুইটা, একটা ক্লাস রুটিন, একটা এক্সাম রুটিন। এক্সাম রুটিনে দেখো সব দিয়ে দেওয়া আছে, একদম ফুল তারিখ সহ সব আছে, একটু ভালো করে খেয়াল করো, একদম ফুল। আগামী তোমার 3 মাসের প্ল্যান এখানে আমি রেডি করে দিছি। এইভাবে দেখো, এই যে ঈদ যে হবে, দেখো ঈদের বন্ধ দিয়ে দিয়েছে, এই দেখো ঈদুল আজহার বন্ধ দিয়ে দিয়েছে, দেখছো? 3 দিন বন্ধ দিয়ে দিয়েছে মাঝখানে, সেভাবে এটা আমি আসলে রেডি করছি। এখানে ঘোলা দেখলে তো সমস্যা নাই আপু, রুটিনটা আমি কালকে দিয়ে দিছি, কালকে নোটিশ গ্রুপে দেখেন না, রুটিনটা আমি দিয়ে দিছি। এখানে তো আমি আপনাকে জাস্ট বুঝাইতেছি, এখানে তো আপনার দেখার দরকার নেই, বুঝছেন? রুটিন আপনি ওখান থেকে দেখেন, এখান থেকে জাস্ট একটু বুঝেন, তাহলেই হয়ে যাচ্ছে। আবার আপনাদের মাসিক মডেল টেস্ট হবে কয় তারিখে? দেখো আগে থেকেই লেখা আছে ভাই, সব লেখা আছে। জুন মাসের 20 তারিখে মডেল টেস্ট হবে, এতদিন যা পড়ছে মে মাসের 22 তারিখ থেকে জুন মাসের 18 তারিখ পর্যন্ত যা পড়ছে এগুলোর উপর একটা মডেল টেস্ট হবে, এবং এই মডেল টেস্টে যে টপ করবে তার জন্য পুরস্কার থাকবে, এটা আমরা অবশ্যই জানিয়ে দিব, ঠিক আছে? নোট কিভাবে জমা দেবো? আপনি একটা ফেক আইডি খুলে জমা দিতে পারেন, জাস্ট এই জন্য ইউজ করতে পারেন। নোট জমা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, নোট জমা না দিলে আসলে সমস্যা। ওকে, আচ্ছা, গুড কোশ্চেন ভাইয়া। অনেকে কোশ্চেন করতেছে, ভাইয়া দেখেন আমার কাছে তো বই নাই, আমি এখন কি করব? বইয়ের পিডিএফ কোথায় পাবো বলেন তো?
আমার কাছে মাস্টার গ্রামার নাই, আমার কাছে এটিএম নাই, আমি কই পাবো? ওই যে উই লার্ন পিডিএফ নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে এগুলো সব বইয়ের পিডিএফ দেওয়া আছে, জাস্ট সার্চ দেবা মাস্টার, সার্চ দেবা এটিএম, সব পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। তারপরে সুবিধার্থে আজকে রাতে আমরা বইগুলো আবার ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? বা অন্য বই থেকে পড়লেও কোনো সমস্যা নাই, এই বইগুলো বাজারে বেস্ট, আমি তোমাকে কিনতে বলতেছি না, আমরা পিডিএফও তোমার হাতে ধরাই দিছি, তুমি ওখান থেকে পড়তে পারবা, বুঝা যায়? ওকে, সো এইভাবে আমরা কভার করতেছি। এবং লাস্টে যে দেখো এই বেসিক জিনিসগুলো যখন শেষ করলাম, তোমাদের মডেল টেস্ট রাখছি। হ্যাঁ, এই যে মডেল টেস্ট রাখছি কিভাবে, জুলাই মাসে 23 তারিখে দেখো 25, 27, 29, 31, ভাইয়া শেষ, আমাদের ব্যাচ শেষ হয়ে গেল, আর পড়াবেন না, এটা কোনো কথা? হাই হাই, তাহলে আমি কি করবো? আপনারা বলুন 10 মাস পড়াবেন, গুড কোশ্চেন। এখানে কি লেখা আছে লাস্টে একটু দেখাও তো। ফার্স্ট ফ্রেজ ইন্ড, তার মানে কি? এটা 1 নাম্বার রুটিনের 1 নাম্বার পার্ট, 1 নাম্বার যেই পার্ট সেটা তোমার কমপ্লিট। এরপর জাস্ট এই জুলাই মাসে 31 তারিখের পর আবার আগামী 3 মাসের জন্য একটা রুটিন দেওয়া হবে, বুঝছো? তার মানে কি আগামী 1 বছর আমাদের ফুল রেসপন্সিবিলিটি, কোনো টাকা পয়সা লাগবে না। এটা ফ্রেজ 1, একসাথে কি 1 বছরের রুটিন বানানো যায়? আমি কি জানি কোন ভার্সিটি এক্সাম কবে হবে, এক্সাম ডেট জানি না। তো যেই 3 মাসের একটা প্রেডিক্টেবল, সেটা আমরা আসলে বানাই রাখছি। ওকে, মান্থলি টেস্ট হবে না, গুড কোশ্চেন। হ্যাঁ, আমাদের মুখস্থ আইটেমের আলাদা মান্থলি টেস্ট হবে এবং ক্লাস আইটেমের আলাদা মান্থলি টেস্ট হবে, সেটা আপনার নোটিশ রূপে জানিয়ে দেওয়া হবে। ওকে, আপনি টেলিগ্রাম দেখেন, আপনার ফেসবুক নাম যেটা হোক, আই ডোন্ট কেয়ার, আপনার টেলিগ্রামে যেই নামটা আছে জাস্ট ওইটা আপনার নামে লিখবেন, কারণ ওই নামে আমি সার্চ দিব। আমি গ্রুপে ঢুকবো, ঢুকে টেলিগ্রামে আপনার নামটা লিখে আমি সার্চ দিব, সবগুলো নোট পেয়ে যাবো, কাহিনী শেষ। এভাবে হবে, বুঝছেন? ওকে, সো এই হলো ব্যাপার। আশা করি রুটিনটাও তুমি বুঝতে পারছো। আমি আজকে ধীরে ধীরে আগাইতেছি যাতে করে তোমার জন্য বুঝতে অ্যাকচুয়ালি সুবিধা হয়। ওকে, আমরা একটু নেক্সটের দিকে আসি। ওকে, তারপর এই যে ব্যাপারটা, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, এই যে জিকে আলটিমেট আমাদের বইটা আছে, আপনি জানেন এই বই থেকে কত বেশি কমন কতবার আসে? প্রতিটা বই থেকে 70%-এর বেশি আসলে কমন আসে, বুঝছেন? এই বইয়ের পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। তার মানে কি, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, যদি মনে হয় এই বইটা নিব, তোমার ইচ্ছা, না নিলে সমস্যা নেই, এই বইয়ের পুরো পিডিএফটা আমরা দিয়ে দিব, বুঝা যায়? এবং জিকে ক্লাস যখন নেওয়া হবে, রাকিব এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করবে, এই বই কেমনে পড়তে হয়, কি পড়তে হয়, পিডিএফ কোথায় আছে। প্রতিটা ক্লাস দেখতেছেন জিকে 23টা লেকচার আছে, প্রতিটা লেকচার আলাদা আলাদা করে সব কমপ্লিট করে দেওয়া হবে। সো কোনো টেনশন নেই। এটা কোথায় রেকর্ড থাকবে? নোটিশ গ্রুপে দিয়ে দিব। আপাতত একটু ওয়েট করেন, সেমিনারটা শেষ করলে সবকিছু পেয়ে যাবেন, জাস্ট একটা ক্লাস আগে করেন, বুঝছেন? কোনো সমস্যা নেই। ওকে, যেখানে আমরা আসলে ছিলাম, তো এটা জিকে বইয়ের ব্যাপার ছিল। এবার আসলে বইয়ের ব্যাপার। তোমার যদি মনে হয় বই কিনতেই হবে, তাহলে এই যে দেখো, এখানে আমি বইয়ের নামগুলো রেকমেন্ড করে রাখছি, তুমি এই বইগুলো আসলে নিতে পারো। বাট যদি পেইড ব্যাচে যেহেতু তোমরা সবাই আছো, এগুলো আসলে কোনো কিছু কেনার দরকার বলে আমি প্রয়োজন মনে করতেছি না। বাংলার জন্য আমরা যা ক্লাস লাইট দিব, ভাই মাছ মোর এনাফ, যথেষ্ট, এর বেশি তার কিছু লাগে না, শেষ। এবং কোনটা কিভাবে পড়তে হবে আমরা যখন ক্লাস নিব, সব সুন্দর মতো এক এক করে বুঝাই দিব, ঠিক আছে? ক্লাসের শেষে বলে দিব যে কোনটা বই থেকে পড়তে হয়, কোনো টেনশন নাই। তারপর ইংলিশের জন্য যা পড়তে হবে আমরা ক্লাস নিব, ক্লাসের স্লাইডগুলো ফলো করবা, শেষ, কাহিনী শেষ। জিকের জন্য এত কিছু তো কেনার দরকার নাই, আমরা ক্লাস নিব, ক্লাসের স্লাইড ফলো করো, শেষ, কাহিনী শেষ। এই তো ব্যাপার, তাই না? আর এডিশনালি যদি এর জন্য তাকাও, 3টা জিনিস মনে রাখো, এটা সবার শেষ করতে হবে। সেকেন্ড টাইমে যদি চান্স পাইতে চাও, এটা শেষ করতেই হবে, আমি বারবার করে বলে দিচ্ছি। 1 নম্বর হলো বিসিএস কোশ্চেন ব্যাংক, 46তম থেকে 10তম পর্যন্ত, যে যত বেশিবার শেষ করবা, প্রতি একবার শেষ করার জন্য 50 মিনিট করে নিচে নামবে, মানে 50 মিনিট করে তুমি আগায় আসবা বিসিএস কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? 46তম থেকে 10তম মতো শেষ করতে হবে, কোনো অফ নাই। রাবি চবি কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে, সেকেন্ড টাইমারদের জন্য এটা একদম কম্পালসরি, কমন পড়ুক না পড়ুক তোমার শেষ করতেই হবে, ঠিক আছে? গত বছর যারা টপ করছে এভাবেই কিন্তু করছে। কে কি বলতেছে আই রিয়েলি ডোন্ট কেয়ার, তুমি জয়কলি কিনো, পানকৌড়ি কিনো, তুমি যা ইচ্ছা কিনো, আমার সমস্যা নেই ভাই, কোশ্চেন ব্যাংক শেষ করলে আমি খুশি। বাট কোশ্চেন ব্যাংকের দিক থেকে পানকৌড়িটা ভালো, যার যেই কোশ্চেন ব্যাংক শেষ সেটা কিনো, আমার কোনো সমস্যা নেই, বাট শেষ করতে হবে, এটা হলো আমার কাছে ফ্যাক্টর। ওকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো স্পেশাল সাজেশন, যেটাকে আমরা অক্সিজেন সাজেশন বলতেছি, ঠিক আছে? প্রতিটা ভার্সিটি এক্সামের আগে আমরা একটা অক্সিজেন সাজেশন ফাইল দিব, ধরো 3000 এমসিকিউ, ঠিক আছে? ওখান থেকে 30টা হু কমন পড়বে, প্রতিটা পরীক্ষার আগে তোমার শেষ করতে হবে। এটা আগে দিচ্ছেন না কেন? ওই যে ফাউন্ডেশন গ্রুপ যাই দেখো, ওখানে অক্সিজেন সাজেশন দেওয়া আছে, তোমার যদি মনে হয় আগে শেষ করে রাখবা, রাখতে পারো, বাট লাভ নেই, আগে ক্লাসগুলো করতে হয়, তারপর সাজেশন পড়তে হয়, বুঝছো? এটা হলো অ্যাকচুয়ালি নিয়ম। আর এই তো জিকের জন্য তোমার কোনো বই কেনার আসলে দরকার নাই, আমরা যা ক্লাস নিব যথেষ্ট। তারপরও নিতে চাইলে জিকে আলটিমেট আমাদের হার্ড কপি নিতে পারো, আর পূর্ণাঙ্গ বইয়ের জন্য খন্দকার জিকে নিতে পারো, বাট দরকার নেই, ক্লাসে যা পড়াবো যথেষ্ট, আমার মনে করি কোনো কিছু লাগবে না। তাই বিসিএস কোশ্চেন ব্যাংকে পিডিএফ দিবেন, সব দেওয়া আছে, উইলার্ন পিডিএফ যে গ্রুপ না, ওখানে দেওয়া আছে, জাস্ট বিসিএস লিখে সার্চ দেন, পুরাটা দেওয়া আছে, প্রফেসরটা বিসিএস লিখে সার্চ দেন। ওই গ্রুপে এমন কোনো বইয়ের পিডিএফ নাই যে নাই, গত 5 বছরের সংরক্ষণ ফাইল ওখানে আছে, তাহলে বুঝেন কি কি ওখানে আছে। যাই হোক, এই হলো ব্যাপার।
সো তো এই সেমিনারটা ছিল হইলো, তাহলে টোটালি সবার জন্য আমি ধীরে ধীরে কথা বলছিলাম, পেইড ব্যাচের জন্য, ফ্রি ব্যাচের জন্য। আশা করি সেমিনারটা দেখছেন এবং কিভাবে আপনার প্ল্যানটা আগানো উচিত আপনি কমপ্লিট করতে পারছেন। সো আমি একটু হেল্প করি, অনেকেই রুটিনটা চাবে যে ভাই রুটিনটা আমি কোথায় পাবো। যারা আপনারা আসলে ফ্রি ব্যাচ থেকে, হ্যাঁ বা ইউটিউব থেকে রুটিনটা চান, একটা কাজ করিয়েন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে একটা মেসেজ দিয়েন যে ভাইয়া সেকেন্ড টাইম ব্যাচের রুটিনটা আমি চাই, আমাকে একটু পিডিএফ দেন, আমি রুটিন পিডিএফ দিয়ে দিব। ওইভাবে আপনি নিজের মতো প্ল্যান কাস্টমাইজ করে নিয়ে করতে পারেন, আমার মনে হয় খারাপ হবে না। ঠিক আছে, এটা আপনারা আসলে করতেই পারেন। আর আমাদের যে গাইডলাইন ব্যাচ বললাম সবার জন্য উন্মুক্ত, প্লাস 10,000 স্টুডেন্টের মতো ইরানের সাথে যুক্ত আছে টেলিগ্রামে। আপনি চাইলে সেম আমাদের টেলিগ্রামে মেসেজ দিলে আপনাকে গাইডলাইন ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এখান থেকে আপনি আমাদের গাইডলাইন গুলো ফলো করতে পারেন। আশা করি আপনার অ্যাডমিশন গুলো অনেক বেশি সুদিং হবে এবং সুন্দর হবে। ওকে, আর যত ক্লাস এগুলো হবে সব পেইড ব্যাচের জন্য অবশ্যই রেস্ট্রিক্টেড থাকবে, এটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। আর ব্যাচের যেই ব্যাপারটা ছিল এটা এখানে হলো পোস্টার, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দিলে আমরা ব্যাপারটা জানাই দিতে পারবো। সো একটুক ছিল মোটামুটি আমাদের সেমিনার সম্পর্কিত। এখন চলেন আমরা একটু আমাদের জিকে মেন্টরের সাথে পরিচিত হই। হ্যাঁ, যে জিকে আপনারে যিনি আসলে পড়াবে, কিভাবে পড়াবে, প্ল্যানটা কি, চলো আমরা একটু পরিচিত হয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর আমাদের অন্যান্য মেন্টরদের সাথে আমরা পরিচিত হয়ে যাব। ঠিক আছে, সো আপাতত আমরা একটু ওয়েট করি আসা পর্যন্ত। দুটাই 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 শেষ করে। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম, অধ্যয়নরত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। আমি মেইনলি আপনাদের জিকে ক্লাসটা নিব। আচ্ছা, এখানে যে বইটা দেওয়া আছে আর কি, এটা আমাদেরই ব্র্যান্ডের, আমরা লিখছি আর কি। আচ্ছা, যাই হোক, আমি যদি একটু রুটিনে যাই, রুটিনে গেলে আমার জন্য ভালো হবে বোঝাতে আপনাদেরকে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, রুটিনটা চলে আসুক। আচ্ছা দেখেন, প্রথমত আমরা রুটিনটা আসলে যেভাবে সাজাইছি, মূলত প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে আমরা পর্যায়ক্রমিকভাবে আন্তর্জাতিক বিষয়াবলী যা যা আছে সবকিছু আমরা এখানে ইনক্লুড করছি। রুটিনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো এখানে অ্যাকচুয়ালি দেখেন, এই যে প্রাচীন বাংলার ইতিহাস থেকে, প্রাচীন বাংলার ইতিহাসটাকে আমরা 1 to 2টা পর্বে বিভক্ত করছি। বাকিগুলোর কথা বলতেছি না, একটা নিয়ে আমি আলোচনা করতেছি। 2টা পর্বে কিন্তু আমরা এটাকে বিভক্ত করেছি। তার মানে খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা আলোচনা করব। তো কেন এত কিছু আলোচনা করব, এত কিছু যদি পরীক্ষায় না আসে ভাই, এটা আলোচনা করার সময় আমি আসলে বলবো যে এখান থেকে কোন কোন টপিকস ইউনিভার্সিটিতে আসতেছে, আমরা এগুলো অ্যানালাইসিস করে রাখছি, সবকিছু আমরা সুন্দর করে দেখাবো। আর পাশাপাশি আমরা সবগুলোই পড়াবো, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা সময় তারা কি করে, হালকা তাদের মনে করো যে এবার যে এখান থেকে টপিক্সে প্রশ্ন করছে, পরের বছর অন্য আরেক জায়গা থেকে প্রশ্ন করতেছে। তো এই ঝামেলাটা যদি তোমাদের না পোহাতে হয়, এই জন্য আমরা ডিটেলস সবকিছু ক্লাস নেব। মেইনলি এই জন্যই কিন্তু এটার নাম হইলো আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ, মানে সবকিছু এখানে ইনক্লুড করা থাকবে। আমি রুটিনটা জাস্ট একটু দেখাই। এখানে কিন্তু আমাদের পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ পরিচিতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক্ষা ব্যবস্থা, প্রতিষ্ঠান যা কিছু আছে, এই যে আমাদের পৃথিবী পরিচিতির মধ্যে আমরা মহাদেশগুলোকে ভাগ করবো। এখানে আমাদের এশিয়া, আফ্রিকা, ইউরোপ যা যা আছে সবগুলো আমরা ভাগ করে ফেলবো। তারপরে সংস্থার মধ্যে, সংস্থা থেকে কিন্তু নর্মালি কি ধরনের প্রশ্ন আসে, আপডেট যেগুলো আসে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন যেহেতু আমরা শুরু করতেছি, এই সময় আমরা মেইনলি সংস্থা সম্পর্কিত সদস্য পদ বা আমাদের সদর দপ্তর কোথায় রয়েছে বা এই সংস্থার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট যা আছে, এই বিষয়গুলো জাস্ট আমরা একটু আলোচনা করব। আর সাম্প্রতিকের সময় এগুলো আমরা সব ডিটেলস আলোচনা করব। তারপরে বিপ্লব, যুদ্ধ, সভ্যতা সব ডিটেলস আছে। আমাদের যে এত সুন্দর একটা পিডিএফ সাজানো আছে এটার উপর, যেটা দেখলে তোমরা নিজেরা ক্রাশ খেয়ে যাবে আর কি, যে এত সুন্দর পিডিএফ হইতে পারে কিনা। এগুলো আমরা অনেক সুন্দর করে পড়াবো। তারপর তো রিসেন্ট জিকে থাকবে। তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া তাহলে আমাদের মৌলিক জিকে গুলোর উপর কি ক্লাস নেবেন? না, মৌলিক জিকের উপরেও ক্লাস হবে। আগে আবির কিন্তু তোমাদের অলরেডি বলে ফেলছে, আগে তোমার ভাত দরকার, তাই না? আগে আমরা এই ভাতটা কমপ্লিট করে তারপরে আমরা কি করবো, মৌলিক জিকে এটা কমপ্লিট করব। আর নেক্সট ক্লাস হয়তো তোমাদের আগামীকালই থাকতে পারে। আমরা প্রত্যেকটা টপিকস কিরকম করে পড়বো জানো? প্রত্যেকটা টপিক্সের আমরা ডিটেলস সবকিছু জানবো ওই টপিক্সের। তারপর ইউনিভার্সিটিতে কোনটা কোনটা থেকে প্রশ্ন আসে ওইটা দেখবো, কি কি ধরনের প্রশ্ন আসছে এইটা নিয়ে আমরা আলোচনা করবো। মানে এমসিকিউ সলভ যেটা, ওটা আমি তোমাদেরকে সুন্দর করে দেখাবো। এমসিকিউ যখন আমি তোমাদের সামনে শো করবো, যেহেতু আমি আগে পড়াইছি, তোমরা অলরেডি এখন যেরকম মেসেজ করতেছো এরকম করে কিন্তু তোমরা সেখানে অ্যান্সারও দিতে পারবা। তো এই সবকিছু মিলে আসলে আমরা অনেক সুন্দর করে সাজাইছি। তোমরা যদি নিয়মিত প্রত্যেকটা
ক্লাস নোট করো, প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করতে থাকো, একটা ক্লাস 2 থেকে 3 বার করে যদি করো তোমরা, তাহলে প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। আর আমি একটা কথা বলবো, আমাদের যে ক্লাস টেস্ট হবে এবং মেমোরাইজিং টেস্ট হবে, এগুলো একটাও মিস দেবা না ভাই। তুমি দরকার হলে পড়ো নাই তাও তুমি এক্সাম দেবা, আর একটা এক্সাম একটা ডিভাইস থেকে সর্বোচ্চ তুমি 3 বার দিতে পারবা। এটা কিন্তু তোমার জন্য অনেক বড় সুযোগ। আবার রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে আবার 3 বার দিও না, তাহলে অনেকের মোটিভেশন লস হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি। তো জিকে আসলে অনেক সুন্দর করে সবকিছু সাজানো আছে, এটা নিয়ে তুমি প্যারা নিও না। আমাদের পিডিএফ সাজানো আছে, আমাদের স্লাইড সাজানো আছে, যা কিছু লাগবে সবকিছু আছে। তো এই পর্যন্তই আমাদের কথা ছিল। আগামীকাল ইনশাআল্লাহ ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম জিকের ব্যাপারে, হ্যাঁ, তো আশা করি জিকের ব্যাপারে আপনারা বুঝে গেছেন যে কি হবে না হবে। জিকে ক্লাস যেহেতু রাকিব নেবে, আর এইদিকে বাংলা ইংলিশ ক্লাসটা আমি পুরোটাই কাভার দিব। বাংলা ইংলিশ দুটা ক্লাস আপনি নেবেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না, ক্লাসটা এমন ভাবে সিঙ্ক করা হয়েছে। হ্যাঁ, বাংলা এমন একটা জিনিস, আমরা মনে করি যে বাংলাটা হয়তো খুব কঠিন জিনিস না, তবে বাংলা জিনিসটাকে ইংলিশ দিয়ে কাভার আপ দেওয়া যায়, দুটো একদম সিঙ্ক করে পড়ানো যায়। তো সিঙ্ক করে পড়ানোর জায়গা থেকে আমাদের এই জিনিসটা সাজানো, যে বাংলা ইংলিশ ক্লাসটা নেওয়া শুরু করি, দেন আপনি নিজেই বুঝতে পারবেন। আর আমার ইংলিশ ক্লাসগুলো যারা করছেন তারা তো জানেনই যে আসলে ইংলিশ ক্লাস আসলে কতটা আমি আসলে ডিপলি নিয়ে থাকি, রাইট? সেটা না আসলে কোনো কোশ্চেন আশা করে আসার কথাই না। একটু হলো ব্যাপার, আমাদের আরো অনেকগুলো মেন্টর আছে, আপাতত যেহেতু সময় স্বল্পতা আমরা তাদের এখানে ফ্রন্ট লাইনে ডাকলাম না, তবে সব মেন্টরের ব্যাপার কিন্তু আপনাদের ইনবক্সে তাদের আইডি লিঙ্ক সহ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে তাদের একটু মেসেজ দিয়ে তাদের সাথে পরিচিত হয়ে নেন। আপনি যে কোনো সময় তাদের ইনবক্সে মেসেজ দিয়ে তাদের থেকে প্রবলেম সলভ করে নিতে পারবেন। এবং গ্রুপ তো আপনাদের প্রবলেম সলভিং গ্রুপটা তো আছেই, এবং আমাদের উইলান এক্সিকিউটিভ আইডিতে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি কমপ্লেনও জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ক্লাসটাই তো আমি চিন্তা করলাম যে ভালো, যেটা আর কি ভালো হবে, একটা মনস্তাত্ত্বিক একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। মুখস্থ আইটেমের এক্সাম তো এটা চলতেই থাকবে, এটা তো কোনো মানে কোনো কম বেশি নেই, এটা চলতে থাকবে, এটা আমরা তারিখ সহ বলে দিছি। আর যেহেতু আমরা সেকেন্ড টাইমার, এত রাশ না গেলেও আমাদের খুব একটা বেশি সমস্যা নাই। তো ইনকেস আমরা কি করব, কালকে মানে 23 তারিখ আমরা ক্লাসটা অফ রাখবো। কেন অফ রাখবো? দেখেন, 5 বছর ধরে পড়ানোর সুবাদে আমি আসলে জানি যে একদিন অফ রাখা উচিত। কেন অফ রাখা উচিত? আজকে আপনি সেমিনারটা দেখে এত কিছু নেওয়ার জন্য মেন্টালি রেডি না, হ্যাঁ, যে আল্লাহ এত কিছু কাল থেকে শুরু হয়ে যাবে, এক্সাম ক্লাস জান টান তো শেষ, এমন একটা অবস্থা আপনার হবে। সো কালকের দিনটা যদি অফ রাখি, আপনার সেমিনারটা আরেকবার দেখলেন, মনস থেকে একটা প্রিপারেশন নিলেন, নেক্সট দিন থেকে তাহলে ভালো একটা আউটপুট আসে। এই জন্য একদিন সেমিনারের পরের দিন ক্লাসটা অফ রাখতে হয়। এটা আমি দেখছি অনেকগুলো ব্যাচে ট্রাই করে, বাট এটা সবচেয়ে ভালো আউটপুট অ্যাকচুয়ালি আসে, বুঝছেন? আর এত বেশি টাইম আছে যে আমরা ফুল একটা সিলেবাস এটা আমরা আসলে 1.5-2 মাসের মধ্যে শেষ করে দিব। বাকি 8 মাস আপনি কি করবেন? এইগুলো আবার পড়াবো, 2-3 বার করে পড়াবো, এগুলো বাইরেতে কিছু নাই। সো ইজিলি কাভার হয়ে যাবে। সেকেন্ড টাইমে আপনার রাশের চেয়ে উচিত হলো ম্যারাথন গতিতে আগানো, এন্ড সেভাবেই আমরা আগাবো। জাস্ট আমাদেরকে ফলো করবে, যথেষ্ট। আর ভাইয়া কি নোট করবো আজকে বুঝলাম না তো। আমাদের যেই কথা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ভাই, তুমি সেটাই নোট করবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের যে তোমার সেমিনারটা, এটাই তোমার আগামী 10 মাসের লাইফস্টাইল চেঞ্জ করে দিবে, বুঝছো? আর 2 থেকে 3টা কথা আমি একটু বলে নিই, খুব ইম্পর্টেন্ট। পড়াশোনার থিওরিটা কি? পড়াশোনা হলো ট্রিপল এস থিওরি, এটা আমি বলি, ঠিক আছে? হোয়াট ইজ ট্রিপল এস? 55 মিনিট পরে 5 মিনিটের একটা ব্রেক নিবা, এটা হলো পড়াশোনার থিওরি। ওকে, 55 মিনিট তুমি পড়লা, পড়ার টাইমে ফোন টোন হাতে রাখবে না। তারপর 5 মিনিট তুমি কি করতে পারো, চোখ বন্ধ করে একটু রেস্ট নিতে পারো, বাবা মাকে একটু হেল্প করতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, বাসায় যদি বাচ্চা থাকে তার সাথে কথা বলতে পারো, মানে মেন্টাল রেস্ট দিবা, ঠিক আছে? এই 55 মিনিট পর 5 মিনিট পর পর, হ্যাঁ, 2 থেকে 3 ঢোক করে পানি খাওয়া, একটু একটু করে পানি খাও, 50 গ্রাম বা 100 গ্রাম পানি খাও। এটা তোমার আসলে খুবই ব্যাকআপ দিবে, এটা খুব ইম্পর্টেন্ট, পানি খাওয়া, বুঝছো? আরেকটা যে ব্যাপার, রিলস অ্যাডিকশন, যারা রিলসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছো, প্লিজ ইটস হাই টাইম। বর্তমান যুগে পৃথিবীর সবচেয়ে খারাপ অ্যাডিকশন হলো রিলস, বুঝছো? মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত খারাপ অ্যাডিকশন না, যদি ওটা খারাপ, বাট রিলস এত খারাপ বেশি একটা অ্যাডিকশন, তোমার পুরা একদম ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিবে। রিলস থেকে দূরে থাকো, এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে, ঠিক আছে? আর 55+5 এই থিওরিটা মেনটেন করো। আর তুমি জীবনে যত হার্ড ওয়ার্ক স্টুডেন্টই হও না কেন, অবশ্যই তুমি 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা। ওকে, খুব ইম্পর্টেন্ট। 8 ঘন্টা না ঘুমাই তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বা। কি বললাম? 8 ঘন্টা ঘুমাতেই হবে, এটার কোনো মাফ নাই। 8 ঘন্টা মাস্ট বি তোমার ঘুমাইতে হবে। তারপর তুমি বাকি কাজগুলো করবা, চেষ্টা করবা ঘুমটা রাতে দেওয়ার। তুমি যদি 8 ঘন্টা একটা প্রপার স্লিপ নাও, তখন না 55 মিনিট পর পর 5 মিনিটের যে ব্রেক একটা ন্যাপ নিবা, তখন আর তোমার ঘুম ধরবে না। এটা হলো নিয়ম। আমি যখন আমার খুব বেশি হার্ডওয়ার্ক করতে হয়, আমি এই থিওরিটা মেনটেন করি। ওকে, তাহলে খুব আসলে ভালো বেশি কাজে হবে। ফেসবুক ছাড়া কোথাও পোস্ট করা যাবে না, না, ফেসবুকেই পোস্ট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগবেই। এই যে নোট কিভাবে পোস্ট করবেন আমি একটু পর আপনাদের গ্রুপে সেমিনারটা শেষে বলে দিব। দেখেন,
এগুলো সব ডিটেলস দিয়ে দিব, হ্যাঁ এগুলো লেখার ডিটেলস, কোথায় কিভাবে পোস্ট করতে হয় সব দিয়ে দিব, টেনশন করেন না, জাস্ট নোটিশ গ্রুপটা আপনি ফলো করবেন, একটু হলো ব্যাপার। তাহলে আমি একটা গ্লান্স যদি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করি, আমাদের পরীক্ষা কিভাবে হবে, আমরা অলরেডি মুখস্থ আইটেম রুটিন বলে দিচ্ছি, ওই তারিখ অনুযায়ী পরীক্ষা চলতে থাকবে। ক্লাস কিভাবে হবে, 3টা করে ক্লাস হবে, 3টা ক্লাসের পর এক্সাম হবে। ক্লাস কখন হবে, ইংলিশ ক্লাস প্রতিদিন চলবে রাত 9টায়, এবং জিকে বাংলা বাকি থাকতেছে, একদিন দুপুর 3টায় যদি বাংলা ক্লাস হয়, আরেকদিন দুপুর 3টায় জিকে, বাংলা জিকে বাংলা জিকে বাংলা জিকে, এভাবে চলতে থাকবে। 3টা ক্লাস হবে, 3টা ক্লাসের পর এক্সাম। মান্থলি টেস্ট হবে, জি প্রতি মাস শেষে মান্থলি টেস্ট হবে। মান্থলি টেস্টে তুমি যদি টপ করতে পারো, তোমার জন্য এক্সট্রা পুরস্কার থাকবে, রাইট? এটা চার্ট আপ করার জন্য অ্যাকচুয়ালি। সো এগুলো ধীরে ধীরে যখন জানবা তখন জানাই দেওয়া হবে। আর আমি বলছিলাম তুমি চান্স না পাইলে সব দোষ আমার, কেন বলছিলাম, কারণ তোমাকে আমি টার্গেট করবো, তুমি কয়টা এক্সাম দিচ্ছ, তুমি কয়টা ক্লাস করতেছো, নোট সাবমিট করতেছো কিনা, আমি এগুলো সব চেক করবো। ওকে ভাইয়া, লাইভ ক্লাস না করলে কি আপনি এগুলো চেক করবেন? আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি লাইভ ক্লাস করবে নাকি করবে না আমার ইচ্ছা। দেখো আমি বিসিএস একটা প্ল্যাটফর্মে ভর্তি আছি, আমি জীবনে কখনো লাইভ ক্লাসে জয়েনই করি নাই, মানে গুগল মিটের ক্লাসেও জয়েন করি নাই। কেন? আরে আমি কেন জয়েন করবো আজব? আমি রেকর্ড ক্লাস যখন পাবো 1.5 বা 2x স্পিডে আমি আমার মন মতো দেখতে পারি, আমি পজ করতে পারি, আমি খাইতে খাইতে দেখতে পারি, ঘুমাইতে ঘুমাইতে দেখতে পারি, আমি কেন লাইভ ক্লাস করবো? তুমি আমার লাইভ ক্লাস করতেছো নাকি করতেছো না, আই রিয়েলি ডোন্ট কেয়ার। এটা এক একজনের থিওরি এক এক রকম। হ্যাঁ তুমি আবার লাইভ ক্লাসে ধরো একটা ভালো একটা ফিল পাইতেও পারো, তোমার ইচ্ছা, বাট আমি আসলে লাইভ ক্লাস খুব একটা প্রেফার করি না। তো ব্যাপারটা কি, তুমি লাইভ ক্লাস করছো নাকি করছো না, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি রেকর্ড করো, ওকে ফাইন, বাট এই নোটগুলো তোমার সাবমিট করতে হবে, এখানে আমি কোনো ছাড় দিব না। নোট সাবমিট, আর এটা হলো এক্সাম। 200 জন রাখছে এক গ্রুপে, কেন? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল করা আছে, প্রত্যেকটারে রিটার্গেট করা হবে, প্রত্যেকটারে ধরে ধরে দেখা হবে। সেকেন্ড টাইম ব্যাচের একটা আমাদের মানে কি বলবো, এটা একটা ভালো একটা সম্মান আছে যে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ থেকে কেউ চান্স মিস করে না, সবাই কোথাও না কোথাও চান্স পাবেই, কারণ এত প্যারা দেওয়া হবে। দেখবা কয়েকদিন পর পর প্রতিটা মেন্টর মেসেজ দিয়ে প্যারা দিতেছে যে হ্যাঁ আপনি এই কাজ করেন না, এটা কেন করেন নাই, মানে পড়বি না, জোর করে পড়া আদায় করে নেওয়া হবে, শর্টকাট কথা, এটা সহজ আর কোনো কিছু হইতে পারে না। সো এটা হলো আমাদের ব্যাপার, চান্স পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। পাবলিক ভার্সিটি জীবনে সবকিছু না, বাট আপনার মোড় ঘুরাই দিতে পারে। এটা তো সোনার হরিণ না, তাই না, যে অ্যাচিভ করা যাবে না, অ্যাচিভ করে দেখেন না, খুব ক্ষতি আছে, ক্ষতি নেই। আর যেই মোটিভেশন, আরেকটু দুটো জিনিস বলি ভাই, তুমি খারাপ হইলেও খারাপ, হ্যাঁ পৃথিবী খুব মানে এমন, পৃথিবী এমন একটা জায়গা যে এটা খুবই খারাপ একটা জায়গা, মোটামুটি ভালো জায়গা না। ওকে, তুমি তুমি যত ভালো ফ্রেন্ডই হও, তুমি তোমার যেই বন্ধুগুলো খারাপ নেশা করে, তোমার যে বন্ধুগুলো মানে কি বলবো, তাদের মধ্যে অপটিমিস্টিক মাইন্ড নাই, পেসিমিস্টিক, হ্যাঁ সবসময় হতাশ থাকে, তাদের থেকে একটু দূরে চলো, তাদের থেকে সম্পর্ক এড়াই চলো, তাদের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দাও, খুব ইম্পর্টেন্ট। আমি আমার কথাতে বলি, ক্লাস 9-এ আমি টপার ছিলাম, রোল 1। হ্যাঁ একদিন আমি অনেক পড়ছি, আইসিটি এক্সাম ছিল, আমার এক বন্ধু এসে বললো, বন্ধু চল আজকে পড়বো না, তাহলে আজকে কি করে, আজকে আমরা একটু আড্ডা দিই, ফুচকা খাইতে যাবো। পোলা ছিল, মেয়ে না, যাই হোক, তাহলে চল, মানে হুট করে আমারে বললো ফুচকা খাইতে যাবো, আমি আমার সব বাদ দিয়ে আমি ফুচকা খাইতে গেলাম। পরদিন উঠেছে, স্যার আরে তুমি না ফার্স্ট বয়, তুমি কেন এক্সাম দিতে আসো নাই? পরে বুঝলাম আচ্ছা ব্যাপারটা এরকম, যে একটা থিওরি বিজ্ঞান পদ্ধতি থেকে আসলে প্রমাণিত যে 7 বার হ্যাঁ বলা 1 বার না বলার সমান। তার মানে কি, তুমি 7 বার বলতেছো আমি পড়বো 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 পড়বো, একবার যদি কেউ বলে তুই পড়বি না, ওটাই তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। এটা খুবই ভয়ানক, নেগেটিভ এনার্জি খুবই খারাপ একটা জিনিস। তাহলে তোমার নেগেটিভ যে খারাপ বন্ধুরা, তাদের বাদ দাও না, তাদের সাথে সম্পর্ক বাদ দিয়ে দাও, একদম রিলেশন ধ্বংস করে দাও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে যেগুলো তোমার বন্ধুদের মাইন্ড বেশি ভালো না, একটু দুর্বল, তাদের সাথে মিশবা না, তাদের থেকে সরে আসো। চেষ্টা করবো সবসময় তোমার হায়ার ক্লাস মানুষের সাথে মেশার জন্য, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবা, তোমার লাইফ আসলে সুন্দর হবে। টপারের সাথে মিশার চেষ্টা করো, ফেইলারের সাথে কখনো মিলামেশা করতে নাই। ভাই আপনি এই কথা বলতেছেন, হ্যাঁ কিছু টাইমে স্বার্থপর হইতে হয়, পৃথিবী খুব খারাপ একটা জায়গা, পৃথিবী মোটেও ভালো জায়গা না, এখানে স্বার্থপর না হইলে ভাই সমস্যা আছে। এখানে সোসাইটি তোমাকে, তুমি ছেলে হইলে তোমার কতটা টাকা আছে এটা দেখে জাজ করবে, রাইট? তো টাকাওয়ালা যদি হইতে চাও, ভালো কিছু করতে চাও, তাহলে তোমার এই খারাপ সঙ্গগুলো বাদ দিতে হবে, না হলে পরে যে তোমার কেউ দাম দিবে না, তোমার সিম্পিথি কেউ দেখবে না। তো খুব ইম্পর্টেন্ট এটা, যে প্লিজ তোমার খারাপ যে বন্ধুগুলো হতাশ, তাদের থেকে সরে আসো। ফ্রেন্ডশিপ নষ্ট হয় যাওয়া হোক, ইভেন তোমার ফ্যামিলির কেউ হলে তার থেকেও সরে আসো। একটু দূরত্ব মেনটেন করো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডেইলি কতটুকু টাইম দিতে হবে, আপনি দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি এখন পড়বেন না, মাত্র 4 থেকে 5 ঘন্টা। কেন জানেন? কারণ এখন আপনার ম্যারাথন স্টাইল লাগাইতে হবে। এখন যদি স্পিড উঠান, শেষ, একদম খুব ঝামেলা হয়ে যাবে। এখন দিনে 4-5 ঘন্টার বেশি পড়বেন না। যদি খুব সমস্যা হয় আমরা ক্লাস 2টার জায়গায় দিনে 1টা দিব, কোনো সমস্যা নেই, বাট দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি আপনি পড়বেন না। আমরা দেখি আপনারা কত প্রেশার নিতে পারেন, যদি প্রেশার হয় তাহলে আমরা ক্লাসটা কমাই দেবো, কোনো টেনশন নেই। এই জন্য আমরা ডেট দিইনি, আমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারবো, এটা হলো ব্যাপার। ওকে, স্যাটটুক ছিল হলো আমাদের সেমিনার।
আশা করি পুরো সেমিনারটা বুঝতে পারছেন। আগামী 1 বছরের পথ চলা কেমন হওয়া উচিত। আমি সেমিনার রেকর্ডিং এখন একটু অফ করি, অফ করার পর আপনাদের থেকে যত কোশ্চেন আছে সব কোশ্চেন আমি কিউএনএ সেশন নিতেছি। ওকে, আই থিঙ্ক এটা খুব বেশি পারফেক্ট হবে। আর পেইড ব্যাচ সম্পর্কে যারা জানতে চান একটু ডেসক্রিপশন বক্স চেক করেন বা আমাদের টেলিগ্রাম নম্বরে নক দিলে জানিয়ে দেওয়া হবে। আশা করি এই ব্যাচ থেকে খুবই ভালো একটা আউটপুট আসবে। গত ব্যাচ থেকে যেরকম 700+ চান্স পেয়েছে, আমরা প্রুফ সহ কথা বলি দিয়ে দিব। সো এই ব্যাচ থেকে আমরা চাই 1000 টাচ করতে। আমার এবার খুবই শখ, আমরা 1000 স্টুডেন্ট টাচ করবো ইনশাল্লাহ। সো আমি রেকর্ডিংটা আসলে অফ করে দিতেছি, নেক্সট আমরা বাকি কথাগুলো বলতেছি। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমাদের রেকর্ডিং আমি অফ করছি। এখন আপনাদের যত কোশ্চেন আছে, হ্যাঁ সব কোশ্চেনগুলো নিব, প্যারা নেই, দাঁড়ান।